তাহার বাঁচিয়া থাকিবার জন্য আশ্রয় প্রয়োজন। রহিমের দয়া হইল, সে রেন্টুকে জায়গির মহল গ্রামে তাহার বাড়ি লইয়া গেল। সেইখানে 2 দিন থাকিবার পর রেন্টুর পরিচয় লইয়া গ্রামের মানুষের ভিতরে গুঞ্জন শুরু হইল। এক রাত্রিতে রহিম রেন্টুকে নৌকা করিয়া লইয়া তাহার এক আত্মীয়ের বাড়ি রাখিল। সেইখানে 2 দিন থাকিবার পর যুক্তি পরামর্শ করিয়া মংলা ও দাকব থানার অন্তর্গত মংলা নৌবন্দরের নিকটবর্তী পশুর নদীর বিপরীত পারে অবস্থিত বাণীশান্তা নামক নিষিদ্ধ পল্লী পতিতালয়ে রেন্টুর আশ্রয়ের ব্যবস্থা করা হইল। মংলা বন্দরের বিপরীত পারে পশুর নদীর তীরে গড়িয়া ওঠা বিশাল পতিতাপাড়া বাণীশান্তা। এ পল্লীতে 300-400 কিশোরী, তরুণী, যুবতী, মহিলা দেহ ব্যবসায় লিপ্ত রহিয়াছে। প্রতিদিন দেশ বিদেশের কত নাবিক, কত ধরনের লোক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ পল্লীতে আসিয়া দেহ কামনা বাসনা মিটাইয়া চলিয়া যাইতেছে। বাণীশান্তা এ পল্লীর এক বেশ্যা, নাম তার রুনা। এ রুনার কুঠিরেই এখন রেন্টু আশ্রয় লইয়াছে। ভাগ্য টানিতে টানিতে তাহাকে রুনা বেশ্যার কুঠিরে লইয়া আসিয়াছে। রুনার দেহে উষ্ণ সুকোমল যৌবন বিজলিচ্ছটা সুবেগে বহিয়া যাইতেছে। শুধু তরুণ যুবকী নহে, যে কোনো মাঝিরি পুরুষেরই রুনার সেই দেহে তরি বাহিবার, সাঁতার কাটিবার স্বাদ হইতে পারে। বাসনার সে স্বাদ পুরাইলে, কামনার তৃষ্ণা মিটাইলে দোষের হইতে পারে, নাও হইতে পারে। যৌবনকাল বড়ই ভীষণ কাল। যৌবনের তাড়নায়, যৌবনের জ্বালায়, উত্তেজনায় কম বেশি দোষ হইয়া যাওয়া বড়ই স্বাভাবিক, এবং সেকালের অনেক দোষ মার্জনাও হয়। তবে যে হৃদয়ে শক্তি আছে, যে মনে কঠিন বল আছে, তাহার কথা স্বতন্ত্র। যত রূপ লাবণ্য মাধুরীতে ঠাসা নারীই হোক, বর্ষায় ভরা মেঘনার ন্যায় সে দেহে যৌবন যতই উপচাইয়া পড়ুক, শক্তিশালী হৃদয় আর বলশালী মনের অধিকারী পুরুষের কাছে সেই যৌবনের কদর থাকিলেও আহ্বানে হয় সংযমী। যৌবনের মূল্য থাকিলেও তাহা ক্রয় বিক্রয় হয় না। গোধূলির রাঙা রং মুছিয়া যাইবার আগেই রুনার কক্ষে রেন্টু প্রবেশ করিয়াছে। এক্ষণে রাত গভীর হইয়াছে, কিন্তু রুনার দেহ সম্পূর্ণ স্পর্শহীন। রুনা মনে মনে ভাবিল, এই বেটার বোধ হয় টাকা নাই। টাকা থাকুক আর নাই থাকুক, আমার দেহ তোমার জন্য প্রস্তুত। ভোগ করো, ব্যবহার করো আর নাই করো। রজনী পোহাইলেই টাকা তোমার দিতেই হইবে। আবরণ বস্ত্র ফেলিয়া দিয়া বিছানায় দেহ এলাইয়া খদ্দরের ব্যবহারের জন্য প্রস্তুত হইয়া অবাক কৌতূহলের সাথে অপেক্ষা করিতে করিতে রুনা ঘুমাইয়া পড়িল। নিশির গমন দিবাকরের ন্যায় সেই সংযোগ বা শুভ সন্ধি সময়কে ফজর ওয়াক্ত বলে। এই ফজর ওয়াক্তে রেন্টু অদ্বিতীয় পরম দয়ালু মহাপ্রভু আল্লাহ পাকের নামে নামাজ আদায় করিল। বিশ্রামপূর্ণ দেহে রুনা গভীর কৌতূহল ও আগ্রহে তাহা লক্ষ্য করিল। নামাজ শেষে রেন্টু এক রজনীর দেহ ভাড়া বাবদ 200 টাকা রুনাকে প্রদান করিল। রুনা অবাক বিস্ময়ে রেন্টুর দিকে কিছু সময় তাকাইয়া থাকিয়া মুচকি হাসিয়া হাত বাড়াইয়া টাকা লইল। রেন্টু কহিল, দিনের ভাগে আমি তোমার কঠোর থাকিব, তাহার ভাড়া কত? ইচ্ছা করিলে তুমি যাহা এক্ষণে লইয়া লইতে পারো, তাহা পরে দেখা যাইবে বলিয়া রুনা ঘর হইতে বাহির হইয়া গেল। রেন্টু বিছানায় গা এলাইয়া দিল। কখন নিদ্রাদেবীর সুকোমল কোলে ঘুমাইয়া পড়িল তাহা বেলমালু টের পাইল না। মানুষের ভাগ্যাকাশে দুঃসময়ের কালো মেঘ দেখা দিলে কাহার দিকে কাহারও দৃষ্টি পড়ে না, ভ্রম কেউ ফিরিয়েও দেখে না। সময় আবার সেই আকাশ, সেই মানুষের ভাগ্যাকাশের কালো মেঘ ক্রমে সরিয়া সৌভাগ্যের শশীর উদয় হইলে কত মনে দয়ার সঞ্চার, মিলনের বাসনা এবং ভক্তির উদয় হইতে পারে। রেন্টুর আচার আচরণ, কথাবার্তা, চালচলন, কার্যকলাপ এবং আল্লাহর ইবাদত দেখিয়া দুইয়ের মধ্যেই রুনাসহ বাণীশান্তা পতিতাপল্লীর অনেকের মনেই এক
অনির্বাচনীয় ভাবের উদয় হইল। সে ভাবের কথা লিখিয়া বোঝানো যাইবে না। অপরিচিত এক অর্বাচীন মানুষের জন্য সকলের মনে শ্রদ্ধা সহানুভূতি, একথা লিখিয়া বোঝাইবার সাধ্য কাহার আছে। সকলের মনে এক ভাব, শ্রদ্ধা স্নেহ, সম্পূর্ণ পবিত্র ভাব। রুনা তার পতিতা বৃত্তির এই অল্প জীবনে অনেক পুরুষ দেখিয়াছে, কিন্তু রেন্টুর ন্যায় লৌহ পুরুষ কখনো দেখে নাই। এ যাবৎ যত পুরুষ রুনার কোঠায় আসিয়াছে, তাহারা সকলেই কত তাড়াতাড়ি রুনার উষ্ণ রণদেহে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার কাটিবে তাহাতেই ব্যস্ত থাকিয়াছে। কেহই একদণ্ড সুখ দুঃখের আলাপ তাহার সাথে করে নাই। যাহারা দিন রজনীয়ে কোঠা ভাড়া লইয়াছে, তাহারা সকলেই ব্যস্ত হইয়াছে মদ হিরোইন খাইয়া দিবানিশি শুধু রুনার কোমল দেহে কত অধিকবার সাঁতরাইবে সে চেষ্টায়। বিষাদ ক্লান্ত দেহেও রুনাকে তাহারা নিস্তার দেয় নাই। টাকাকেই তাহারা অধিক মনে বড় করিয়াছে। রুনার দেহটি টাকা দিয়া ভাড়া লইয়াছে। যতবার দেহটি ভোগ করিবে ততই টাকা উসুল হইবে, ইহাই তাহাদের একমাত্র চিন্তা। রুনার দেহে যত ক্লান্তি নিদ্রা কিছুই নাই। এ দেহ শুধু খদ্দের ভর বহিবার। কত নাবিক এই দেহে তরি ডুবাইয়াছে, সাঁতার কাটিয়াছে, তাহা রুনার হিসাব নাই। রুনার 2-3 দিন বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রহিয়াছে। কোনো কর্মকার রুনার দেহে আবাদ করিয়াছে, বীজ বপন করিয়াছে, ফসল ফলাইয়াছে। রুনার তাহার সঠিক স্মরণ নাই। এক পাষণ্ড প্রতারক রুনাকে বিবাহ করিয়া বিবাহের 3 দিনের মাথায় শ্বশুরবাড়ি লইয়া যাইবার কথা বলিয়া এই বাণীশান্তা পতিতাপল্লীতে আনিয়া বিক্রয় করিয়া দিয়া পালাইয়া গিয়াছে। তাহার 1 বছরের মাথায় এই কন্যাটি রুনার গর্ভ হইতে জগতে আসিয়াছে। এক্ষণে রেন্টু বাণীশান্তা বেশ্যাপল্লীর রুনার কোঠায় স্থায়ী বাসিন্দা হইয়াছে। দিবা হয়, নিশি আগমন করে, আবার সূর্যের উদয় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার পতন না হওয়া পর্যন্ত এভাবেই চলিতে থাকিবে। সরকার আর রাষ্ট্র এই দুইটি পৃথক কথা, পৃথক সম্বন্ধ। সরকার প্রধানমন্ত্রী নিজ বুদ্ধিদোষে অপদমস্তক হন, ঝড় যুক্তি সুমন্ত্রণা অবহেলা করিয়া ক্ষমতাচ্যুত হন, স্বেচ্ছাচারিতা দোষে অধপতনে যাক, তাহাতে রাষ্ট্রের কি? কর্মফল পাপানুযায়ী শাস্তি, সুমন্ত্রণা, বিদ্বেষী সুপরামর্শে বিরক্তি, নীতিবর্জিত উক্তিতে অনৈতিক কার্যে খুশি এমন প্রধানমন্ত্রীর সরকার যত সত্তর ধ্বংস হয়, পতন হয়, দেশ ও জাতির ততই মঙ্গল, ততই রাষ্ট্রের দুর্যোগ ক্ষয়, ভবিষ্যতে মঙ্গলের আশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আর মঙ্গল নাই। বই লিখিয়া কাহারও ক্ষতি করিলে কিংবা অপরাধ করিলে লেখকের বিরুদ্ধে মামলা করিয়া তাহাকে গ্রেপ্তার করিয়া বিচার কার্যের জন্য আদালতে দণ্ডায়মান করানোই সরকারের দায়িত্ব হইয়াছিল। কিন্তু তাহা না করিয়া প্রধানমন্ত্রী থাকিয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করিয়া, সংবিধান লঙ্ঘন করিয়া, প্রধানমন্ত্রী হইবার শপথ ভাঙিয়া, আইনকে তুচ্ছজ্ঞান করিয়া, ভাড়াটিয়া পেশাদার খুনিদের দিয়া লেখককে হত্যার চেষ্টা চালাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দোষ করিলেন, তাহাতে তাহার শাস্তি অনিবার্য হইয়া রহিল। রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের কুশাসনকে বিতাড়িত করার দায়িত্ব জনগণের। যদি রাষ্ট্রের জনগণ থাকে, হৃদয়ে বল থাকে, ন্যায়ের প্রতি লক্ষ্য থাকে, অন্যায়ের প্রতি ঘৃণা থাকে, সর্বোপরি আল্লাহ পাকের প্রতি ভক্তি থাকে, তাহা হইলে শেখ হাসিনার পতন অনিবার্য হইবে। রেন্টুর এইক্ষণে ইহাই একমাত্র আশা।